আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি নেস্ট কিপার রিয়েল এস্টেট থেকে। আজকে আমি আছি বসুন্ধরার এক্সটেনশনে একটি 10 কাঠা বিল্ডিং এর উপরে করা G+9 একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর লেভেল 7-এ। এই বিল্ডিং এর অনেকগুলো স্পেশালিটি আছে এবং আমরা যে অ্যাপার্টমেন্টটি দেখাবো সেই অ্যাপার্টমেন্টেরও অনেকগুলো স্পেশালিটি আছে। সবচেয়ে বড় যে ফিচার সেটি হচ্ছে এই অ্যাপার্টমেন্ট গুলো সাইজে নর্মালের চেয়ে অনেক বড়। আগের নিয়মে পাশ করানোতে এখানে প্রতিটি অ্যাপার্টমেন্ট প্রায় 2600 স্কোয়ার ফিট এবং খুবই ইন্টারেস্টিং যে বিষয় সেটি হচ্ছে এই অ্যাপার্টমেন্টের ডিজাইন থেকে শুরু করে কনস্ট্রাকশন থেকে শুরু করে এটার যে প্রজেক্ট ম্যানেজমেন্ট পুরোটাই আমাদের নিজেদের করা এবং সবকিছুই আমাদের সুপারভিশনে করা। একমাত্র যার যার বাসার ইন্টেরিয়র বা ইন্টেরিয়র ফিনিশিং এই কাজটা তারা নিজেরা নিজেদের মতো করছেন। এর আগ পর্যন্ত পুরোটাই আমরা করেছি। আর এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর স্পেশালি পুরো বিল্ডিং এরই সবচেয়ে ইউনিক যে পয়েন্ট সেটি হচ্ছে এই অ্যাপার্টমেন্টের পশ্চিম দিকের এবং পূর্ব দিকের যত ওয়াল আছে সবগুলোতেই কিন্তু এএসি ব্লক ব্যবহার করা। এবং আপনারা জেনে থাকবেন যে এএসি ব্লক, কংক্রিট ব্লক, এগুলো হিট ইনসুলেশনের জন্য কিন্তু খুবই ইফেক্টিভ। আমরা সরাসরি অ্যাপার্টমেন্টের ডিটেইলে চলে যাই, পুরো বাসাটা একবার দেখে আসি। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে লিফট লবি। এখানে দুটি লিফট আছে, একটি লিফট বড় এবং অন্যটি ছোট। বড়টিতে যেন স্ট্রেচার ঢোকানো যায় সেই ব্যবস্থা করা আছে এবং ছোটটিতেও 8 জন ঢুকতে পারবে। স্ট্রেচার বা হুইল চেয়ার অ্যাক্সেসিবল রাখার জন্য বিল্ডিং এর কিন্তু গ্রাউন্ড ফ্লোরেও র্যাম্প আছে, আপনি গাড়ি থেকে নেমে সরাসরি হুইল চেয়ার নিয়ে এই লিফটে চলে আসতে পারবেন। এছাড়াও এটার সামনে যেই স্টেয়ারটি আছে স্টেয়ারটিও অনেক স্পেশাস এবং এই স্টেয়ার লবির মাঝখানে যে ভয়েড আছে এই ভয়েডের মাধ্যমে কিন্তু স্ট্যাকিং ইফেক্টের কারণে এয়ার ফ্লো হয়। এটার প্রতিটি ফ্লোরে দুটি করে অ্যাপার্টমেন্ট, একটি উত্তর দিকে একটি দক্ষিণ দিকে। উত্তর দিকে যে অ্যাপার্টমেন্ট আছে সেখানে আমরা চেষ্টা করেছি অ্যাপার্টমেন্টের সামনে অনেক জায়গা খোলা রেখে তারপরে রাস্তা, তারপরে অন্য বিল্ডিং। এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর দক্ষিণ দিকেও রাস্তা আছে, যদিও বা এন্ট্রিটা উত্তর দিক থেকে। আমরা এখন সরাসরি অ্যাপার্টমেন্টে চলে যাই। আমি এখন অ্যাপার্টমেন্টের এন্ট্রি ডোরে আছি। ডোরটি কমনলি নেওয়া হয়েছে, সবার একই ধরনের ডোর। অ্যাপার্টমেন্টটি প্রায় 2600 স্কোয়ার ফিটের হলেও এখানে আমরা একটি এন্ট্রি ডোর রাখতে পেরেছি যেহেতু বাসার ভেতরে আমরা স্পেস ম্যাক্সিমাইজ করতে চেয়েছিলাম। এখানে বড় বা বিশাল একটি লিভিং রুম আছে, বিশাল বড় ডাইনিং আছে, ফ্যামিলি লিভিং আছে এবং 4টি বেডরুম আছে। এছাড়াও খুবই এক্সক্লুসিভ যে বিষয়, এখানে আপনারা চাইলে আরো একটি অ্যাডিশনাল বেডরুম করতে পারবেন অথবা খুব সুন্দর একটি টেরেস বা বারবিকিউ জোন করতে পারবেন, যেটা আসলে কোনো বিল্ডিং এই নেই। লিভিং রুমের সবচেয়ে বড় যে অ্যামেনিটিস সেটি হচ্ছে এটার একটি প্যানোরামিক ভিউ আছে, যেখানে যে অ্যালুমিনিয়াম উইন্ডো বা স্লাইডিং উইন্ডো গুলো ব্যবহার করা হয়েছে পুরো বাসায় তার প্রত্যেকটি হচ্ছে ইডিএফ। ইডিএফ হওয়ার সুবিধা হচ্ছে এই উইন্ডো গুলো খুবই স্ট্রং এবং বেশ ভালোভাবে সাউন্ড প্রুফিং করে। যদিও বা ডাবল গ্লেজ ব্যবহার করা হয়নি, তারপরেও সিঙ্গেল গ্লেজড উইন্ডো দিয়ে সাউন্ড প্রুফিং করার জন্য কিন্তু ইডিএফ এর চেয়ে ভালো কোনো সলিউশন এই মুহূর্তে বাংলাদেশে নেই। লিভিং রুম থেকে ডাইনিং এর দিকে আসতে ছোট একটি স্পেস আছে। এই স্পেসে চাইলে কোনো সিটিং বা ছোট কোনো ক্যাবিনেট রাখা সম্ভব এবং এখান থেকে কমন বাথরুমটিতে যাওয়া যায়। এই বাসার আরো একটি ইউনিকনেস হচ্ছে আমরা এখানের প্রতিটি বাথরুমকে খুবই স্ট্যান্ডার্ড ভাবে ডিজাইন করার চেষ্টা করেছি। স্ট্রাকচারাল বিভিন্ন চ্যালেঞ্জ থাকার সত্ত্বেও আমরা প্রতিটি বাথরুমেই ওয়েট এরিয়া এবং ড্রাই এরিয়া আলাদা করার চেষ্টা করেছি। এটা কমন বাথরুম, আপনারা দেখতে পাচ্ছেন কমন বাথরুমও একটি শাওয়ার এনক্লোজার আছে এবং মাঝখানে ওয়াটার ক্লোজেট, তারপরে বেসিন স্পেসটি আছে। এই বাসার প্রতিটি বাথরুমে আমরা চেষ্টা করেছি এক্সস্ট ফ্যানটা সিলিং এ দিতে, যেন খুব ইফেক্টিভলি এটার ভেতরের গ্যাস এবং দুর্গন্ধগুলো বা বাতাসগুলো বের করে দেওয়া যায়। কমন বাথরুম থেকে বের হওয়ার পরে আমি এখন যে স্পেসে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কিচেনের সামনে ডাইনিং এর স্টার্টিং স্পেস। এইখান থেকে এক পাশে কিচেনে যাওয়া যায়, কিচেনটি আপনাদেরকে দেখাবো, এবং অন্য পাশে দুটো বেডরুম আছে। এই দুটো বেডরুমই বেশ কম্প্যাক্ট কিন্তু সব ধরনের অ্যামেনিটিস আছে। এছাড়াও কিচেনের এক পাশে বড় একটি কাউন্টার টপ আছে, যে কাউন্টার টপে আপনারা চাইলে খুব ভালো দামি কোনো বেসিন বসাতে পারবেন। তবে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমরা যে অ্যাপার্টমেন্টটি বিক্রি করব বা সেলিং এর জন্য ভিডিওটি বানাচ্ছি সেটি এটার উপরের ফ্লোরের এবং সেখানে এখনো টাইলস করা হয়নি। তো আপনাদের 100% স্বাধীনতা আছে, আপনারা চাইলে আমাদের ডিফল্ট যে ম্যাটেরিয়ালস আছে সেটা দিয়েও অ্যাপার্টমেন্টটি কিনতে পারেন অথবা
অ্যাজ ইট ইজ কিনে পরবর্তীতে নিজের মতো করে ম্যাটেরিয়াল দিয়ে সেটি সাজিয়ে নিতে পারেন। আমরা সবার আগে কিচেনটা দেখবো, এরপর বেডরুমগুলোতে যাব। কিচেনটি কিন্তু বেশ স্পেশাস এবং এই কিচেনের সবচেয়ে মজার যে বিষয় হচ্ছে এখানে অনেক বড় একটি উইন্ডো আছে, প্রচুর পরিমাণে ক্যাবিনেট আপনারা করতে পারবেন। এখানে কমন বাথরুমের ওপরের যেই ফল স্ল্যাব সেটার অ্যাক্সেসও কিচেন থেকে আছে। এই ধরনের সাইজের কিচেন পাওয়া কিন্তু খুব দুষ্কর এবং এত বড় অ্যাপার্টমেন্টও বসুন্ধরায় পাওয়া দুষ্কর। এবার আমরা চাইল্ড বেড দুটো দেখব। চাইল্ড বেডরুমটি যদিও বা ছোট, তারপরেও আপনারা ফ্লোর প্ল্যানে গেলে দেখতে পাবেন যে এখানে সব ধরনের ক্যাবিনেট এবং অন্যান্য অ্যামেনিটিস রাখার ব্যবস্থা করা হয়েছে। এই রুমটার কথা যদি বলি, এটা হচ্ছে বেডের হেডবোর্ড। বেডের ঠিক দুপাশে দুটো ইলেকট্রিক পয়েন্ট রাখা আছে যেন সাইড টেবিল রাখা যায় বা মোবাইল চার্জ দেওয়া যায়। এই ওয়ালটিকে চাইলে রিডিং টেবিল হিসেবে ব্যবহার করা যেতে পারে। এবং বেডের ঠিক উল্টো দিকের যে ওয়ালটা, এই ওয়ালটিতে ফুল হাইট ক্যাবিনেট করা পসিবল। এছাড়াও অন্যান্য সব রুমের মতো এই রুমেও বারান্দা আছে। খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা বেডরুমের সাথে ডেডিকেটেড বেলকনি আছে। এই বারান্দাটি চওড়ায় অনেক বড় না হলেও লম্বায় কিন্তু অনেক বড় এবং খুবই ইফেক্টিভলি এই বারান্দাটি ব্যবহার করা সম্ভব। একই সাথে এই বারান্দাটি হিট থেকে এই রুমটিকে প্রোটেক্ট করবে এবং প্রচুর পরিমাণে কাপড় এখানে শুকাতে দেওয়া যাবে। সেকেন্ড চাইল্ড বেডরুমটা আগের চাইল্ড বেডরুমটার অলমোস্ট সমান এবং একইভাবে ডিজাইন করা। ইন্টেলিজেন্ট ওয়েতে ডিজাইন করার কারণে যেটা হয়েছে, অল্প জায়গা থাকার সত্ত্বেও এই ওয়ালটি হচ্ছে একটি ফুল হাইট ক্যাবিনেটারি স্পেস আছে। এখানে এখানে একটি অ্যাটাচড বাথরুম আছে। অন্যান্য সব বাথরুমের মতো এই বাথরুমটি কিন্তু বেশ বড় এবং ইফেক্টিভ। এছাড়াও এই রুমের হেডবোর্ডটা এইদিকে, বিছানায় মাথা এদিকে থাকবে, বিছানার অন্যদিকে এখানে টিভি সহ অন্যান্য সব কিছু রাখার জন্য যথেষ্ট পরিমাণে সকেট রাখা আছে। এছাড়াও অন্য চাইল্ড বেডরুমটার মতো এই চাইল্ড বেডরুমটাতেও সমান সাইজের অলমোস্ট একটি বারান্দা আছে। এই বারান্দাটিও খুবই ইফেক্টিভ। জামা কাপড় শুকানোর জন্য মেইন বারান্দা হিসেবে এই চাইল্ড বেডরুম দুটোর বারান্দাকে আমরা প্রেফার করব। চাইল্ড বেডরুম দুটো থেকে ডাইনিং এ আসা যায়। ডাইনিং একদিকে কিচেনের সাথে কানেক্টেড আর অন্যদিকে খুবই চমৎকার একটি মাল্টিপারপাস স্পেসের সাথে কানেক্টেড। এই বাসায় যদিও বা ফ্যামিলি লিভিং আছে, একটু পরে আপনাদেরকে দেখাবো, তবে এখানে আরেকটি খুব স্পেশাল স্পেস আছে যেটা নন ডেজিগনেটেড। আমরা বলে দিইনি এখানে কি হবে। কেউ এখানে লাইব্রেরি করছেন, কেউ এটাকে ফ্যামিলি লিভিং করছেন, কেউ এটাকে বারবিকিউ কাউন্টার করেছেন। এখানে সবকিছু করার জন্য যথেষ্ট পরিমাণে ইলেকট্রিক সুইচ, সকেট, এমনকি ওয়াশিং মেশিন বসানোর জন্য এখানে ইনকামিং এবং আউটগোয়িং পাইপের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও এই বাসার আরো মজার যে বিষয়টা সেটা হচ্ছে ছাদে যথেষ্ট পরিমাণে স্পটলাইটের ব্যবস্থা আছে, ওয়ালেও যথেষ্ট পরিমাণে লাইটের ব্যবস্থা আছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার মাথার উপরে একটি বিম আছে। এই বিম দিয়ে চাইলে আপনারা এই জায়গাটিকে গ্লাস দিয়ে আলাদা করে দিতে পারেন। গ্লাস দিয়ে এই জায়গাটি আলাদা করার সবচেয়ে বড় যে সুবিধা হবে, আপনারা দুটি মাস্টার বেডরুম এবং এটার মাঝখানের যে ফ্যামিলি লিভিং এটাকে আলাদা করে ফেলতে পারবেন। আর এই জায়গাটি গ্লাস দিয়ে আটকানোর পরেও আপনার বাসার ভেন্টিলেশনে এবং আলো আসে কোনো প্রবলেম হবে না এই স্পেসটির কারণে। এছাড়া আরো ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে এখানের যে ডোরটি আপনারা দেখতে পাচ্ছেন ওপেনিং, যেহেতু উপরের যে ফ্লোরটা আমরা বিক্রি করব সেটা এখনো ফুললি কমপ্লিট হয়নি, আপনারা চাইলে এই ওয়ালটি ভেঙে ফুল হাইট ওপেন করে দিতে পারেন বিমের তলা পর্যন্ত। মাস্টার বেডরুম দুটিতে যাওয়ার আগে আপনাদেরকে ফ্যামিলি লিভিংটা একটু দেখাই। এটা হচ্ছে ফ্যামিলি লিভিং। ফ্যামিলি লিভিং এর নিচের পার্টটি ফিক্সড উইন্ডো রাখা হয়েছে এবং বাকিটুকুতে স্লাইডিং উইন্ডো আছে। যথেষ্ট পরিমাণে পাওয়ার পয়েন্ট আছে। এই পাশের ওয়ালে আপনারা সোফা বসাতে পারবেন বা ডিভান বসাতে পারবেন অথবা একদম ফ্লোরের উপরে রাখা ফোমও রাখতে পারবেন। এবং এই ওয়ালটিতে চাইলে আপনারা বুকশেল বা টিভি অথবা নিজেদের মতো করে ইন্টেরিয়র করতে পারবেন। বেডরুম দুটোই খুবই লাক্সারি স্টাইলে ডিজাইন করা এবং এই ধরনের বেডরুম আপনারা বসুন্ধরায় খুবই কম পাবেন। বেডরুমের যে এন্ট্রি ডোরটা খোলার পরে ডোরের পেছনে 24 ইঞ্চি স্পেস আছে। ফুল হাইট আপনারা চাইলে ওয়ার্ড্রোব বা ক্যাবিনেট করতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের ড্রেসিং রুম বা ড্রেসিং ইউনিটটি এখানে করতে পারেন। এই স্টোরেজের ঠিক পরপর এই বেডরুমের সাথে অ্যাটাচড মাস্টার বাথরুমটি আছে। ঢোকার ঠিক পরপর হাতের পাশে বেসিনের স্পেস আছে, মাঝখানে ওয়াটার ক্লোজেট বা টয়লেটের স্পেস আছে এবং সব শেষে
শাওয়ারের জন্য শাওয়ার এনক্লোজারের স্পেস আছে। মাস্টার বেডের সবচেয়ে মজার যে ফ্যাক্ট, দুটো মাস্টার বেডের জন্যই ক্রস ভেন্টিলেশন, দুটো করে উইন্ডো আছে এবং দুটোই বিশাল। ইস্ট ওয়েস্ট বা পূর্ব পশ্চিমের কনসিডারেশনের কারণে এই ওয়ালে আপনারা হেডবোর্ড দিবেন এবং অন্যদিকে পা দিবেন, অথবা আপনারা চাইলে বাথরুমের যে ওয়ালটি আছে সেখানেও বেডের হেডবোর্ড দিয়ে দক্ষিণ দিকেও পা দিতে পারেন। এখানে যে স্লাইডিং ডোর গুলো আছে শুধু এই রুমে না, সবখানেই চেষ্টা করা হয়েছে বেশিরভাগ জায়গাতে স্লাইডিং ডোর গুলোকে একদম বিমের তলা পর্যন্ত নিয়ে যেতে। সো টিপিক্যাল 7 ফিট বা 8 ফিটের কোনো উইন্ডো এখানে নেই, যার কারণে ইম্পর্টেন্ট সব উইন্ডোই এখানে 8 ফিট। আর এই অ্যাপার্টমেন্টে যেই সাইজের বেলকনি আছে, এই সাইজের বেলকনি পাওয়া বসুন্ধরাতে খুবই দুষ্কর। আমরা যদি বারান্দায় আসি, বারান্দায় আপনারা দেখতে পাবেন যে এখানে যেই বারান্দাগুলো, এটা প্রপার বেলকনি। এখানে লিটারেলি সোফা নিয়ে আপনি বসতে পারবেন অথবা চেয়ার টেবিল নিয়ে প্রপার ডাইনিং আপনি করতে পারবেন। প্রতিটি বেলকনিতে আপনারা ফ্যানও বসাতে পারবেন, চাইলে দোলনাও বসাতে পারবেন। এছাড়া লাইটিং এর ব্যবস্থা তো আছেই। এই বিল্ডিং এর যে রেলিং গুলো আছে, রেলিং গুলোকে 4 ফিটের চেয়ে বেশি হাইট দেওয়া হয়েছে সেফটি পারপাজে, তবে আমরা সিকিউরিটি গ্রিল দেইনি। আবার অন্যদিকে ইডিএফ থাকার কারণে আপনার এই বাসা লক করতে কিন্তু কোনোই প্রবলেম হবে না। আর এই বাসাটা কতটুকু সাউন্ড প্রুফ ইডিএফ এর কারণে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। ক্যামেরা যদি আর একটু কাছে আসে বোঝা যাবে যে বাইরে পাইলিং এর কাজ হচ্ছে, প্রচন্ড রকম সাউন্ড আসছে। আমি এখন এটা লাগাবো, অলমোস্ট পুরো শব্দটাই বন্ধ হয়ে যায়। এবার আমরা সর্বশেষ বেডরুম বা লাস্ট মাস্টার বেডরুমটা দেখব। এই মাস্টার বেডরুমটি অন্য মাস্টার বেডরুমে প্রায় সমান, সামান্য 19-20, সবকিছুই সেম, শুধু একটু ছোট। যেমন ঢোকার ঠিক পরপর এখানেও ক্যাবিনেটের জন্য একটি স্পেস আছে, এটারও ঠিক উল্টো দিকে একটি বাথরুম আছে। এই বাথরুমটিও অনেক স্পেশাস এবং কোনো দিকে কম্প্রোমাইজ করা হয়নি। ঢোকার ঠিক পরপরই এখানে বেসিন আছে, বেসিনের পরপর ওয়াটার ক্লোজেট বা টয়লেট আছে এবং তারপরে শাওয়ার এনক্লোজার। এই বেডরুমেও দুটো উইন্ডো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন হবে। একই সাথে আপনারা হেডবোর্ড চাইলে এই ওয়ালে দিতে পারেন অথবা এই ওয়ালেও দিতে পারেন। যেহেতু আমরা যে অ্যাপার্টমেন্ট বিক্রি করবো সেটা এখনো কমপ্লিট হয়নি, তো আপনারা চাইলে এই চেঞ্জেস গুলো এখনো নিজের খরচে করে নিতে পারবেন। এছাড়াও এখানেও যে বারান্দাটি আছে, এই বারান্দাটি অন্য বারান্দা থেকে একটু ছোট হলেও এই সাইজের বারান্দাটাও বসুন্ধরায় খুব একটা অ্যাভেলেবল না। বিশাল বড় বারান্দা এবং এখানেও চাইলে আপনারা ফ্যান বা দোলনা ঝোলাতে পারবেন। এছাড়াও লাইটের ব্যবস্থাও এখানে আছে। তো এই ছিল আমাদের বসুন্ধরার আই এক্সটেনশনে 10 কাঠা জমির উপরে করা G+9 একটি বিল্ডিং এর মাত্র 2টি ইউনিট করে প্রতিটি ফ্লোরে সাউথ ফেসিং একটি অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টটির টোটাল সাইজ কমন স্পেস সহ 2600 স্কয়ার ফিট। অ্যাপার্টমেন্টের সাথে আপনারা একটি পার্কিং পাচ্ছেন। এছাড়াও কিন্তু এখানে খুব ইউনিক কিছু ফিচার আছে, যেমন পার্কিং এ একটি লাউঞ্জ আছে, ছাদে কমিউনিটি রুম আছে। সবকিছু ডিজাইনই খুব এক্সেপশনালি করা। বিল্ডিং এর চারপাশে যেই অ্যালুমিনিয়াম উইন্ডো গুলো আছে সেগুলো ইডিএফ এর দেয়া। 4টি বেডরুম আছে, একটি এক্সট্রা রুম আছে। 4টি বেডরুমের জন্য কমন বাথরুম সহ 4টি বাথরুম আছে। বারান্দা স্পেশালি মাস্টার বেডরুম দুটির বারান্দা সাইজে এত বড়, এটাকে আমরা এক্সেপশনাল বলতে পারি। 2টি লিফট আছে, যার মধ্যে একটি খুবই স্পেশাল, কারণ সেখানে স্ট্রেচার ভেতরে ঢোকানো যায়। এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি যেহেতু আমাদের ডিজাইন করা, সেজন্য আমরা চেষ্টা করেছি বিল্ডিংটি নর্থের ইউনিট এবং সাউথের ইউনিট, যেহেতু দুটো করে ইউনিট, একটি নর্থ এবং একটি সাউথে, দুটোই যেন সমান সুযোগ সুবিধা পায় সেদিকে খেয়াল রাখা। তো আপনারা যারা উত্তর বা দক্ষিণ যেই ইউনিটই কিনেন না কেন, আপনারা দুটোতেই সমানভাবে বেনিফিটেড হবেন। সবচেয়ে বড় ইন্টারেস্টিং যে ফ্যাক্ট, সেটি হচ্ছে এই অ্যাপার্টমেন্টের সিলিং এ বা ছাদে আমরা ঢালাইয়ের সময় যথেষ্ট পরিমাণে লাইটের এবং ফ্যানের পয়েন্ট রেখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ইন্টেরিয়র ডিজাইন করা ছাড়াই, বা আমি বলবো সিলিং করা ছাড়াই, বাসাটাকে এত সুন্দরভাবে ডেকোরেট করতে পারবেন যে আপনাদের খরচ এখানে অনেক কমে আসবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, এই ভিডিওতে আমরা যে অ্যাপার্টমেন্টটি দেখাচ্ছি সেটি কিন্তু নিচতলার একটি অ্যাপার্টমেন্ট। আমরা যে অ্যাপার্টমেন্টটি বিক্রি করছি সেটি আরো উপরে এবং সেখানে এখনো টাইলস হয়নি। আপনারা চাইলে ডিফল্ট সিলেকশনের টাইলস দিয়ে অ্যাপার্টমেন্টটি শেষ করতে পারেন। এখানে অনেকগুলো অ্যাপার্টমেন্টে কাজ হচ্ছে, সবগুলোতে দেখেও ইন্সপিরেশন নিতে পারেন, অথবা আপনি আপনার মনের মতো করে ডিজাইন করেও এখনো করার সুযোগ আছে। সেক্ষেত্রে আপনারা অ্যাজ ইট ইজ কন্ডিশনে লোয়ার প্রাইসে এই অ্যাপার্টমেন্টটি কিনতে পারবেন। অ্যাপার্টমেন্টটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভিজিট করতে চান, তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে
মেসেজ দিতে পারেন।